যার কৃপায় প্রভাবে অত্যন্ত অধঃপতিত জন তার লীলা বর্ণনে সমর্থ হয়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি প্রার্থনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করতে হলে অলৌকিক শক্তির প্রয়োজন হয়, যা হচ্ছে ভগবানের কৃপা ও আশীর্বাদ। এই কৃপা ও আশীর্বাদ ব্যতীত অপ্রকৃত গ্রন্থ রচনা করাও যায় না। ভগবানের কৃপার প্রভাবে অশিক্ষিত মানুষও অপূর্ব সুন্দরভাবে চিন্ময় তত্ত্ব বর্ণনা করতে পারে। এই রকম কৃপা আমি একজনের মুখে শুনেছিলাম, যার বাড়ি আমাদের এই সামনে বঙ্গী, নামাবঙ্গীতে। সেই ঠাকুমাটা মানে কোনো অক্ষর জ্ঞান ছিল না, নিজের নামটাও উনি লিখতে পারতেন না, অথচ গুরুদেব তাকে বলেছিল তুমি এই গ্রন্থটা পড়ো, যথারীতি সংস্কৃতে। তো উনি বলেছিল আমার কোনো অক্ষর জ্ঞান নাই, আমি কি করে পড়বো, তা আবার সংস্কৃতে। তো গুরুদেব বলেছিল যে তুমি চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, তুমি চেষ্টা করো। গুরুদেব হাতে গ্রন্থ তুলে দিয়েছে এবং সেই মাতাজি, যার কোনো ক্ষমতাই নেই, যার এতটুকুও ক্ষমতা নেই যে করে মানে পড়াশোনা পড়তে পারবে, তো গুরুদেবের কৃপায় কি হয়েছে, উনি সেই সংস্কৃত গ্রন্থটা সংস্কৃত শ্লোক উচ্চারণ করে পড়ে ফেলল। তো এটা হচ্ছে গুরু কৃপা। গুরু চাইলে গুরুর কৃপা শক্তি যে কতখানি সেটা ধারণার বাইরে। তো এটা আমাদের চাক্ষুষ একটা ঘটনা। তো সেই রকমই যিনি শ্রীকৃষ্ণ শক্তিতে আবিষ্ট, তিনি শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করতে পারেন। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। পরমেশ্বর ভগবানের করুণা দ্বারা অভিষিক্ত না হলে ভগবানের নাম, যশ, গুণ, পরিকর আদি বর্ণনা করা যায় না। তাই দেখতে হবে যে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে ভগবানের বিশেষ করুণা প্রকাশ। যদিও তিনি নিজেকে সবচাইতে অধঃপতিত বলে মনে করেছেন, নিজেকে অধঃপতিত বলেছেন বলে আমাদের তা মনে করা উচিত নয়। পক্ষান্তরে যিনি এত সুন্দর অপ্রকৃত শাস্ত্র রচনা করতে পারেন, তিনি আমাদের কাছে অবশ্যই পূজনীয়। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী গদাধর প্রভুর জয় হোক, শ্রীবাস ঠাকুরের জয় হোক, মুকুন্দ প্রভু ও বাসুদেব প্রভুর জয় হোক, হরিদাস ঠাকুরের জয় হোক। জয় দামোদর স্বরূপ, জয় মুরারি গুপ্ত। এই সব চন্দ্রোদয়ে তম কৈল লুপ্ত। স্বরূপ দামোদর ও মুরারি গুপ্তের জয় হোক। এই সমস্ত দীপ্তমান চন্দ্র একত্রে উদিত হয়ে এই জড় জগতের অন্ধকার দূর করেছে। শ্রী চৈতন্যের সমস্ত ভক্ত চন্দ্রগণের জয় হোক। তাদের কিরণরূপী প্রেম জ্যোৎস্নার ত্রিভুবন উজ্জ্বল হয়ে উঠেছে। এইভাবেই আমি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রারম্ভে মুখবন্ধন বর্ণনা করলাম। এখন আমি ক্রমানুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করব। প্রথমে আমি সুতের অন্ধ আধারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ বর্ণনা করব।
তারপর আমি সেগুলো বিস্তারিত বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করেন এবং 48 বছর প্রকট থেকে তার লীলাবিলাস সাঙ্গ করেন। 1407 শকাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন এবং 1455 শকাব্দে তিনি এই জগৎ থেকে অপ্রকট হন। শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম অবলম্বন করে 24 বছর ছিলেন। তখন তিনি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন বিলাস করেন। 24 বছরের শেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং আর 24 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। শেষ 24 বছর, প্রথম 6 বছর তিনি কখনো দক্ষিণ ভারতে, কখনো বঙ্গে, কখনো বৃন্দাবনে নিরন্তর ভ্রমণ করেন। বাকি 18 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন, অমৃতময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। তিনি কৃষ্ণ প্রেমে সকলকে ভাসিয়েছেন। তার গার্হস্থ লীলা আদিলীলা নামে খ্যাত। তার শেষ লীলা মধ্যলীলা ও অন্তলীলা নামেও পরিচিত। আদিলীলাতে শ্রী চৈতন্য মহাপ্রভু যত লীলা তার সব সূত্ররূপে মুরারিগুপ্ত লিখে রেখেছেন। তার শেষ লীলা মধ্যলীলা ও অন্তর্লীলা স্বরূপ দামোদর গোস্বামী সূত্রের আকারে তার একটি গ্রন্থে লিখে রেখেছেন। এই দুই মহাপুরুষের সূত্র দেখে শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ভক্তরা ক্রম অনুসারে তার লীলা সম্বন্ধে অবগত হতে পারেন। তার আদিলীলায় 4টি বিভাগ আছে: বাল্য, পৌগণ্ড, কৈশোর ও যৌবন। এইরকমভাবে 4টি ভাগ করা রয়েছে। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকে বর্ণনা করি যে সর্ব সুলক্ষণযুক্ত শুভক্ষণে কৃষ্ণ নাম সহ শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় তখন দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। যখন মহাপ্রভু জন্ম হয় সেটা তো অবশ্যই ফাল্গুনী পূর্ণিমা ছিল। সেই পূর্ণিমার রাতে আবার গ্রহণ ছিল। সেই গ্রহণের মধ্যে জন্ম হয়, চন্দ্রগ্রহণ হয়। যাই হোক, অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরি হরি উচ্চারণ করতে থাকে এবং এইভাবে প্রথমে তার নাম অবতরণ করিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। দেখবা যখন গ্রহণ হয় তখন অনেকেই, সেই সময় তো আমরা ঠাকুরের সেবা টেবা করতে পারি না, ঠাকুর ঘরে ঢুকতেও পারি না। ঠাকুরকে শয়নে রাখা হয়, মানে ভোগ টোগ দিলেও ঠাকুর ঘরের বাইরেই আমরা দিয়ে থাকি। তো এই সময়টা আমাদের করণীয় কি থাকে? আমরা কেউ হরিনাম জপ করি, কেউ নাম জপ করি, কেউ বা হয়তো পাঠ করছি বা একটা গ্রন্থ অধ্যয়ন করছি, এরকমটাই হয়। তো সেই সময়টা হরিনামও করে অনেকে, মানে একটা খুব ভালো গ্রহণ টাইমটা হচ্ছে ভগবানের নাম করার জন্য, জপ করার জন্য একটা বেশ ভালো সময়। তো সেই সময় যখন সবাই ব্যস্ত ছিল এরকম হরিনাম করা নিয়ে, সেই সময়ে কিন্তু আমাদের মহাপ্রভুর আবির্ভাব হয়। যাই হোক, অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরি হরি উচ্চারণ করতে থাকে, তাই না? তার জন্মের সময়, তার শৈশবে, পৌগণ্ডে, কৈশোরে ও যুবাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু
মানুষকে নানা প্রকার কৌশলে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করালেন। তার বাল্যাবস্থায় মহাপ্রভু যখন কাঁদতেন তখন কৃষ্ণ হরিনাম শুনলেই তার কান্না বন্ধ হয়ে যেত। মানে যখনই মহাপ্রভু খুব ছোট ছিল তো ছোটবেলায় কাঁদতো, এইবার সেই কান্না কিছুতেই থামতো না। মাতা শচী দেবী কত চেষ্টা করে কান্না থামানোর, কিন্তু থামাতেই পারতো না। অথচ সেই সময় কেউ যদি তার কানের কাছে একটু হরিনাম করত, কৃষ্ণ নাম করত, সঙ্গে সঙ্গে কি হতো না, কান্নাটা থেমে যেত। তাই শিশু যখন কাঁদতেন তখন তাকে দেখতে এসে বন্ধু ভাবাপন্ন সমস্ত মহিলারা হরি হরি বলতেন। তাহলে দেখো, মহাপ্রভু জন্মের থেকে সবাইকে এই হরিনাম কিন্তু করাচ্ছে, তাই না? এই মজার ব্যাপার দেখে সমস্ত মহিলারা হাসতেন এবং তাকে গৌর হরি বলে ডাকতে শুরু করেন। সেই থেকে তার নাম গৌর হরি। তাহলে গৌর হরি নামটা কেন হলো না, গৌর হরি নামটা এই জন্যই হলো যে সে হরিনাম শুনলেই তার কান্না বন্ধ হয়ে যেত। আচ্ছা, তার হাতে খড়ি পর্যন্ত তার বাল্য বয়স, এবং বাল্য বয়স থেকে তার বিবাহ না হওয়া পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড। তার বিবাহের পর যৌবনের আরম্ভ এবং তার যৌবনাবস্থায় তিনি সর্বত্রই সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করালেন। পৌগণ্ড বয়সে তিনি পড়তেন এবং শিষ্যদেরকেও পড়াতেন। তখন তিনি সর্বত্র কৃষ্ণ নামের দিব্য নামের মহিমা ব্যাখ্যা করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে ব্যাকরণ পড়াতেন তখন তিনি সব কিছুর মধ্য দিয়েই তাদের কাছে শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতেন। পড়ার সমস্ত বিষয় ছিল কৃষ্ণকেন্দ্রিক এবং তার শিষ্যরা অনায়াসে তা বুঝতে পারতেন। এইভাবেই তিনি তার প্রভাব ছিল আশ্চর্যজনক। শ্রী চৈতন্য মহাপ্রভু ছাত্রাবস্থায় যাকেই দেখতেন তাকেই কৃষ্ণ নাম করতে বলতেন। এইভাবে তিনি কৃষ্ণ নাম সারা নবদ্বীপ নগরকে প্লাবিত করেন। বর্তমানে যাকে নবদ্বীপ ধাম বলা হয় তা হচ্ছে পূর্ণ নবদ্বীপের একটি অংশ মাত্র। নবদ্বীপ মানে হচ্ছে 9খানা দ্বীপ, 9টি দ্বীপ। এই 9টি দ্বীপ 32 বর্গ মাইল স্থান জুড়ে বর্তমান এবং তা গঙ্গার বিভিন্ন শাখার দ্বারা পরিবৃত্ত। নবদ্বীপের 9টি দ্বীপ নববিধা ভক্তিলাভ করার স্থান। এই যে নববিধা ভক্তির বর্ণনা করা হয়, এই হচ্ছে নবদ্বীপের 9টা দ্বীপ। তো এই নববিধা ভক্তি অনুশীলনের পৃথক স্থান রূপে দ্বীপগুলি কি? অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, মদদ্রুমদ্বীপ আর রুদ্রদ্বীপ। এই হচ্ছে 9টা দ্বীপ। কৈশোর বয়সে তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেন। দিন ও রাত কৃষ্ণপ্রেমে মত্ত হয়। তিনি তার ভক্তদের সহ নিত্য কীর্তন করতেন। নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া ভাসাইল ত্রিভুবন প্রেমভক্তি দিয়া। সংকীর্তন করতে করতে মহাপ্রভু নগরে নগরে ভ্রমণ করতেন। এইভাবেই
প্রেমভক্তি বিতরণ করে তিনি সমস্ত জগৎকে প্লাবিত করেন। কেউ প্রশ্ন করতে পারে, শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল নবদ্বীপে কীর্তন করেছিলেন, তাহলে ত্রিভুবন প্লাবিত হলো কি করে? তার উত্তর এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণই ইচ্ছারই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় এবং ভগবানই তাকে সক্রিয় করেন। অনুরূপভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার প্রভাবে আজ থেকে 500 বছর আগে সংকীর্তন আন্দোলনের সূচনা হয়েছিল। তার ইচ্ছা এই আন্দোলন যেন সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে প্রসারিত হয়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে তারই বিস্তার এবং তা আজ সারা পৃথিবী জুড়ে প্রসারিত হয়েছে। এইভাবেই তা ধীরে ধীরে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে প্রসারিত হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের ফলে প্রতিটি জীব কৃষ্ণ প্রেমের সমুদ্রে নিমজ্জিত হবে। 24 বৎসর ওইছে নবদ্বীপ গ্রামে লওয়াইয়ালা সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে 24 বছর বাস করেন এবং তিনি প্রতিটি মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিয়ে কৃষ্ণ প্রেমে মগ্ন করেছিলেন। বাকি 24 বছর চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তার ভক্তদেরকে নিয়ে জগন্নাথপুরীতে বাস করেছিলেন। সেই 24 বছরের মধ্যে 6 বছর লীলা চলে, মানে পুরীতে তিনি নিরন্তর নৃত্য করে ও কীর্তন করে প্রেমভক্তি দান করেছিলেন। এই 6 বছর তিনি সেতুবন্ধ থেকে গৌরবঙ্গ হয়ে বৃন্দাবন পর্যন্ত নিত্য গীতের মাধ্যমে নাম প্রেম প্রচার করে সারা ভারত ভ্রমণ করেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রমণকালের লীলাবিলাস হচ্ছে তার মুখ্য লীলা। সেই লীলা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নামে বর্ণিত হয়েছে এবং শেষ 18 বর্ষের লীলা অন্তর্লীলা নামে বর্ণিত হয়েছে। 18 বছরের মধ্যে 6 বছর তিনি জগন্নাথপুরীতে থেকে ভক্তদের সঙ্গে নিয়ে নিত্য কীর্তনের মাধ্যমে প্রেমভক্তি লাভে অনুপ্রেরিত হয়েছিলেন। বাকি 12 বছর তিনি জগন্নাথপুরীতে থেকে নিজের কৃষ্ণপ্রেম আস্বাদন করে সকলকে শিক্ষা দিলেন কিভাবে কৃষ্ণ প্রেম আস্বাদন করতে হয়। এই যে আমরা যদি মনে করি ভক্ত হতে চাই, হ্যাঁ, যে ভক্ত হব, তাহলে আমাদের কিছু নিয়ম আছে। তার মধ্যে আমরা সরাসরি কিন্তু বৃন্দাবনে ব্রজে যেতে পারি না। আমাদের প্রথমেই নিত্যানন্দের আশ্রয় নিতে হবে। নিত্যানন্দর কৃপা হলে তবেই আমি গৌরের কাছে যেতে পারবো, আর গৌরের কৃপা হলে তবেই আমি যুগলের সেবা পাবো, রাধাকৃষ্ণর চরণে যেতে পাবো। তো আমাকে ধাপে ধাপে যেতে হবে, সরাসরি না। তো আমরা কখনোই নিতাইকে অবজ্ঞা করে, গৌরকে অবজ্ঞা করে, নবদ্বীপ ধামকে অবজ্ঞা করে বৃন্দাবনে যেতে পারি না। এগুলো ধাপে ধাপে এগোতে হয়। যাই হোক, আমাদের যে ব্রজের আস্বাদন সেটা তো গৌরী করালো, তাই না? গৌরহরি ছাড়া তো আমরা ব্রজ সম্পর্কে জানতেই পারতাম না। হ্যাঁ, এই যে 6 গোসাই, এরাই তো বৃন্দাবনটাকে, গৌরহরি তো নিয়ে আসলো। গৌরহরি আসার পরে এই বৃন্দাবন, তার আগে এই বৃন্দাবন নিয়ে এত মাতামাতিও ছিল না, আর এই বৃন্দাবন লুপ্তও হয়ে গেছিল।
হুম, তো গৌরহরি তো সেটা বৈষ্ণবদের কাছে তুলে ধরল। ভক্তিমার্গের উচ্চ স্তরে অধিষ্ঠিত ভক্ত সর্বদা কৃষ্ণ বিরহ অনুভব করেন, কেননা এই বিরহের অনুভূতি কৃষ্ণের সঙ্গে মিলনের অনুভূতির থেকেও গভীর। শ্রীচৈতন্য মহাপ্রভু এই জগতে তার লীলাবিলাসের শেষ 12 বছর জগন্নাথপুরীতে থেকে এই জগতের মানুষকে শিক্ষা দিয়েছিলেন কিভাবে বিরহের অনুভূতির মাধ্যমে সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত করতে হয়। এই ধরনের বিরহ অথবা মিলনের অনুভূতি ভাগবত প্রেমের বিভিন্ন স্তর বিশেষ। বিরহ না হলে প্রেম হয় না, আর আকাঙ্ক্ষা না থাকলে ব্রজেও যাওয়া যায় না। সবার প্রথম আকাঙ্ক্ষা থাকতে হবে। আমি রাধা কৃষ্ণর যে যুগলের সেবা করব, সেটারও একটা আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। আকাঙ্ক্ষা না থাকলে হবে না। আর ভগবানকে তো সবার আগে ভালোবাসতে হবে, ভালো না বাসলে তো বিরহটাও আবার আসবে না, তাই না? যেমন রাধা রানী কিন্তু কৃষ্ণের, যদি আমরা ব্রজলীলা আস্বাদন করি, সেখানে দেখব গোপীরা, রাধা রানী কত বিরহ ছিল তাদের জীবনে কৃষ্ণকে নিয়ে। তো এই বিরহটাই হচ্ছে প্রেমের আসল জায়গা, প্রাপ্তিতে নয়, বিরহতেই প্রেম। তো ভগবানকে ভালোবাসতে গেলে বিরহটা ভীষণ প্রয়োজন। বিরহ না হলে হবে না, আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি ভগবানের সেবা করব, ভগবানের জন্য সুন্দর করে তুলসী চয়ন করব, মালা গাঁথবো, সুন্দর করে ভগবানকে সাজাবো, শৃঙ্গার করাবো। এই যে আকাঙ্ক্ষা না থাকলে হবে না। সবার প্রথম আকাঙ্ক্ষা প্রয়োজন। অনেকেই আছে ঠাকুর বসিয়েছে, ঠাকুরের ঠিক মতো সেবা করে না। দেখবা ব্যাসপীঠে বসে গুরুদেবরা বলবে, অনেক গুরুদেবই বলবে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এটা করো, ওটা করো, সেটা করো। একটা গৃহী বাড়িতে থেকে এই যে ফুল আনা, তুলসী জোগাড় করা, ঠাকুর ঘর সারা, ঠাকুরকে সেবা দেওয়া, পুজো দেওয়া, ঠাকুরের জন্য রসাই করা, ঠাকুরকে ভোগ লাগানো, মালা জপ করা, গ্রন্থ পাঠ করা, যতটা করে, আমি তো বলবো যারা পাঠে ব্যাসাসনে বসে বড় বড় বলে এইভাবে বলবে যে এটা করতে হবে, ওটা করতে হবে, তারা কয়জন করে? তারা কি গৃহীদের মতো করে? তারা বলেই খালাস। আমি 100টার মধ্যে 90 জনকেই বলবো যে তারা কি করে, শিষ্যরা এনে ফুল, জল, তুলসী, মালা, পুষ্প সব রেডি করে দিবে হাতের কাছে, তারা শুধু একটু ছিটিয়ে দিল, হয়ে গেল তাদের সেবা। তারা করুক দেখি, বছরকে বছর এরকম ফুল তুলসী তুলে নিয়ে এসে ঠাকুরের জন্য মালা টালা গেথে ঠাকুরকে পরিয়ে সুন্দর করে রসাই করে ঠাকুরের ভোগ লাগাক দেখি। তারপর দেখবো ব্যাসপীঠে বসে বললে যে এটা করতে হবে, এত মালা জপ করতে হবে, এতখানি গ্রন্থ অধ্যয়ন করতে হবে, করুক দেখি। অত সোজা না। গৃহীরা যেটা করে সেটা খুব কঠিন। ব্যাসপীঠে বসে এরকম অনেক ভাষণই দেওয়া যায়, ভাষণই বলবো, তারা নিজেরা তাদের জীবনে সেটা করে তারপর লোককে বলে না। যদি করে বলতো তাহলে বুঝতাম যে ঠিক আছে। তারা করে না, বরং গৃহীরাই বেশি করে। তারা পরিস্থিতিটাকে সামাল দিয়ে করে। তারা মালাও জপ করছে, তারা গ্রন্থ অধ্যয়নও করছে, পূজাও করছে, সব করছে। হাতের কাছে একটা বাড়িতে যদি সবাই প্রসাদভোজী হয়, কেউ ফুল আনে, কেউ তুলসী আনে, কেউ পুজো করে, কেউ রসাই করছে, ঠিক আছে। কিন্তু কোনো কোনো বাড়িতে দেখা যায় কোনো মাতাজি একাই প্রসাদভোজী, তার ক্ষেত্রে আরও কঠিন হয়ে দাঁড়ায়। তার মধ্যেও করে, চেষ্টা তো করে, পরে আস্তে আস্তে দেখা যায় সেই বাড়ির বাবাও প্রসাদভোজী হয়ে গেছে, সন্তানও হয়ে গেছে, সেটা ভগবানের কৃপা। কিন্তু বললে হবে না, আগে করে নিজে করে দেখাও নিজের জীবনে, তারপরে অন্যকে শিক্ষা দাও। আমি তো সেটাই মনে করি। কোনো মানুষ যখন নিষ্ঠভাবে ভাগবত সেবায় যুক্ত হয়, তখন যথাসময়ে সেই অনুভূতিগুলিরও বিকাশ হয়। সর্বোচ্চ স্তরকে বলা হয় প্রেমভক্তি,
তবে সাধন ভক্তি অনুশীলন করার ফলে এই স্তরে উন্নত হওয়া যায়। নিষ্ঠা ভরে সাধন ভক্তি অনুশীলন না করে কৃত্রিমভাবে প্রেমভক্তি স্তরে উন্নীত হওয়ার চেষ্টা করা উচিত নয়। কারণ সাধন করতে করতেই, ভজন করতে করতেই প্রেম আসবে, সরাসরি প্রেমটা আসাটা মুশকিল। প্রেমভক্তি হচ্ছে রস আস্বাদনের স্তর, আর সাধন ভক্তি হচ্ছে ভাগবত ভক্তি বিকাশের স্তর। দুটা কিন্তু আলাদা। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের জীবনে এই ভক্তির পন্থা পূর্ণরূপে অনুশীলন করার মাধ্যমে জীবকে শিক্ষা দিয়ে গেছে। তাই বলা হয়েছে, আপনি আচরি ভক্তি শিখায়নু সবার রে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কিন্তু কৃষ্ণ ভক্তরূপে তিনি সমস্ত জগৎকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে ভাগবত ভক্তির অনুশীলন করতে হয় এবং তার ফলে যথাসময়ে প্রকৃত আলোয় ভাগবত ধাম ফিরে পাওয়া যায়। আজকে এইটুকুই আলোচনা রাখি, আবার সামনের দিন এর পরেরটা আলোচনা করব। ঠিক আছে?